সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এসএসসি ঢাকা বোর্ড 2019-এ যে বোর্ড কোয়েশ্চেনটা এসেছে সেটা নিয়ে আলোচনা করি। তো এর আমরা দেখতে পাচ্ছি নাম্বার এতে যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। মানে কি হচ্ছে যে মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি উৎকৃষ্ট সৃষ্টি, তাই না? এটা কি করতে বলেছে তোমাকে? কম্প্যারেটিভ করতে বলেছে। আচ্ছা, আমরা জানি কম্প্যারেটিভ যদি করতে হয় তাহলে তোমাকে কি করতে হয়? যে অ্যাডজেক্টিভ থাকে তার কম্প্যারেটিভ ফর্ম নিতে হয়, তাই না? তো চলো এখানে অ্যাডজেক্টিভটা আসলে কি, এই দেখো, গুড, বেটার, বেস্ট। তার মানে আর বেস্ট সুপারলেটিভ ফর্ম, তাহলে এটা কিসে রয়েছে? আসলে সুপারলেটিভে রয়েছে। তার সামনে একটা তো দিয়ে দেখতে পাচ্ছই। তাহলে তুমি যখন কম্পারেটিভ করবা তখন এখানে তোমাকে বেস্টের কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে হবে। তাহলে তুমি কি দিবা বলো? যে ম্যান ইজ গুড, বেটার, বেস্ট। তাহলে কম্পারেটিভ ফর্ম কি হচ্ছে? বেটার। তাহলে ম্যান ইজ বেটার। আচ্ছা, আমরা জানি যে এরপর যখন তুমি কম্পারেটিভ ফর্ম দিবা তারপরে একটি কি লাগে গো বলো তো আমাকে? অবশ্যই দেন লাগে। তাহলে কি হচ্ছে তোমার? যে ম্যান ইজ বেটার দেন এখন তোমাকে কম্পেয়ার করতে হবে কার চেয়ে। তোমাকে দেখো এখানে বলা হয়েছে যে সবচেয়ে, ম্যান ইজ দ্য বেস্ট। এখানে আর কারোর সঙ্গে তোমার কম্প্যারিজন করা চলেই না। তাহলে তুমি কি দিবা? যে ম্যান ইজ বেটার দেন ওয়াল আদার, সবার চেয়ে, তাই না? তাহলে দেন ওয়াল আদার, অল আদার কি গো? অবশ্যই অল আদার ক্রিয়েশন, অন্য সব সৃষ্টির চেয়ে। তাহলে তুমি এখানে যেহেতু এটা বহু বচন আছে অল আদার ক্রিয়েশন, তাহলে তুমি এটাকে একটা এস যুক্ত করবা। অল আদার ক্রিয়েশন কার ক্রিয়েশন? অফ গড, আল্লাহর। তুমি যদি এখানে ইউজ করো আসলে যে ম্যান ইজ বেটার দেন এনি আদার ক্রিয়েশন অফ গড, এটাও কিন্তু হবে যে অন্য যে কোনো সৃষ্টির চেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, এটাও কিন্তু হবে। আচ্ছা, এরপরেরটা নাম্বার বি এ দেখো যে ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। এটা কি আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না? দায়িত্বের মধ্যে পড়ে না? টু ডু গুড ডিডস মানে ভালো ভালো কাজ করা। এটা কী করতে বলা হয়েছে? তোমাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এটা রয়েছে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমাকে করতে বলা হয়েছে অ্যাসার্টিভ। তাহলে তুমি কি খেয়াল করবা? যে বাক্যটা যদি নেগেটিভ থাকে তুমি অ্যাফার্মেটিভ করবা, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবা। তো এখানে কী রয়েছে? ইজেন্ট ইট, নেগেটিভ আছে, তুমি অ্যাফার্মেটিভ করে দাও। তার মানে তুমি ইজেন্টটুকু বাদ দাও, পরেরটুকু নিয়ে নাও। তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, টু ডু গুড ডিডস, তাই না? তাহলে এটা অনেক সহজ না বলো? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি নাম্বার সি এ যে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড, মানে আমাদের জীবনকে কি করা যায় না? পরিমাপ করা যায় না। বাই মান্থস অর ইয়ার, আসলে মাসে বছরে এভাবে আমরা আমাদের জীবনটাকে পরিমাপ করতে পারি না যে আমি এত মাস, আমি এত বছর বাঁচলাম তার মানে আমার লাইফটা এত কিছু হলো। আসলে সেটা ফ্যাক্ট না। তুমি 500 বছর বেঁচেও কোনো লাভ নেই যদি তুমি তেমন কিছু করতেই না পারো। আর তুমি যদি 20 বছরই বাঁচো তার মধ্যেই যদি একটা ভালো কিছু করে দিতে পারো তাহলেই কিন্তু তুমি সার্থক, সেটাই বলা হয়েছে। তো এটা কী করতে বলা হয়েছে? দেখো অ্যাক্টিভ, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। আর তুমি এই দেখো এই যে এখানে রয়েছে ইজেন্ট মেজার্ড, পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, তার মানে কি প্যাসিভ হয়ে আছে। তো দেখো যে আওয়ার লাইফ ইজেন্ট মেজার্ড বাই মান্থস অর ইয়ার। এখন তুমি কি মনে করবা যে বাইয়ের পরেরটুকু সামনে নিয়ে চলে আসবা? তুমি খেয়াল করো, যদি বাইয়ের পরে মান্থস অর ইয়ারকে সামনে নিয়ে আসো তাহলে কি হবে বলো তো? যে মান্থস অর ইয়ার ডু নট মেজার আওয়ার লাইফ, মানে মাস বছর আমাদের জীবনকে বিচার করতে পারে না। মাস বছরকে আসলে কখনো আমাদের জীবনকে বিচার করতে পারে না। আমাদের জীবনের যে মেজারমেন্ট এটা আমরা নিজেরাই করি। এখানে তোমাকে বলা হয়েছে যে আমরা যতই মাস বা যতই বছর বাঁচি সেটা ফ্যাক্ট না, কিন্তু তুমি এখানে যদি সামনে নিয়ে চলে আসো যে মান্থস অর ইয়ার ডু নট মেজার, তাহলে দেখা যাচ্ছে তোমার জীবনটাকে কে মেজার করতেছে? মাস বছর। আসলে তাই না। তাহলে তোমাকে এখানে কিন্তু তোমার অবজেক্টটা উজ্জ্ব রয়েছে, যাকে তুমি এখন সাবজেক্ট হিসেবে নিবা। তাহলে আসলে কে আওয়ার লাইফ কে মেজার করবে? আমরা নিজেরাই।
তাহলে এখানে তুমি কি করবা, এখানে সাবজেক্ট নিতে হবে তোমাকে উই। ইজ নট আছে, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে কী করবা, উই ডু নট, এখানে ভার্বের অবশ্যই বেজ ফর্ম হবে, তাই না? উই ডু নট মিজার, আমরাই মিজার করতে পারি না, পরিমাপ করতে পারি না। কি করতে পারি না? আওয়ার লাইফ, উই ডু নট মিজার আওয়ার লাইফ কিসের মাধ্যমে? বাই মান্থস ওয়ার ইয়ার্স। ওকে, আসলে এখানে বাই মান্থস অর ইয়ার এরপর বলা হয়েছে যে এটার দ্বারা। আচ্ছা, এরপরে দেখো ডি নাম্বারে যে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এটা তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে যে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এটা সিম্পলে রয়েছে, তাই না? যে যারা সৎ মানুষ তারা একটা ভালো জীবনযাপন করে। তাহলে তুমি কমপ্লেক্স করতে হলে কী করবা, যে তারাই ভালো জীবনযাপন করে যারা সৎ। দ্য পিপল, কারা গো? দ্য পিপল, সে লোকজন, হু আর অনেস্ট, যারা হচ্ছে কি সৎ। এটাই তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ রয়েছে, তাই তুমি এখানে যে এটা প্রেজেন্টে নিলা যে দ্য পিপল হু আর অনেস্ট, যারা হচ্ছে সৎ লোক। হু আর অনেস্ট একটু কমা দিবা, তারপরে দিবা কি লিড এ হ্যাপি লাইফ। আচ্ছা, তুমি যদি এটাকে আবারও মনে করো যে আমি আসলে এভাবে না করে করব যে অনেস্ট পিপল লিড এ লাইফ হুইচ ইজ হ্যাপি, এটাও কিন্তু সিম্পল হয়ে যাবে। তুমি যে কোনো একটা আগে নিলেই পারো। আচ্ছা, ই নাম্বারে দেখো যে ইট ম্যাটার্স লিটল, মানে এটা খুব একটা তেমন কিছু ফ্যাক্ট না। ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, একটা মানুষ অনেক বছর বাঁচলো কি না, তাই না? কিন্তু তোমার কী করতে বলা হয়েছে দেখো যে ইন্টারোগেটিভ। তাহলে তুমি কি করবা, হোয়াট ডাজ ইট ম্যাটার, এটা কী মিন করে? এটা একজন মানুষ যদি বেশি দিন বাঁচে আর না বাঁচে, না, ইট ম্যাটার্স লিটল, এটা আসলে তেমন কিছু মিন করে না। তাহলে তুমি কি করবা, হোয়াট ডাজ ইট ম্যাটার, যে এটা আসলে তেমন কি মিন করে? ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স ওয়ার নট। তো চলো আমরা এবার এফ নম্বর এক্সাম্পলটা দেখি। নোবডি ইজ অ্যাবসোলিউটলি হ্যাপি অন আর্থ, মানে এই পৃথিবীতে আসলে কেউই পুরোপুরি সুখী না, তাই না? এটাই করতে বলে ইন্টারোগেটিভ। তাহলে তুমি কী করবা, এটা কিন্তু নেগেটিভ হয়ে আসে, তাহলে তোমাকে অ্যাফার্মেটিভে করতে হবে, মানে হা বোধকে, যে কে সুখী জগতে বলো তো, পুরোপুরি সুখীটা কে? কেউই না। তাহলে তুমি এখানে জাস্ট একটা হু দাও, যে হু ইজ অ্যাবসোলিউটলি, হু ইজ অ্যাবসোলিউটলি হ্যাপি, আসলে কে সুখী পুরোপুরি অন আর্থ দিয়ে তুমি একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও। এরপরে জি নাম্বারে দেখো যে সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, তাই আমাদের আসলে অযথা এই যে ইন ভেইন বৃথায় সময় নষ্ট করা ঠিক না। এটা কী করতে বলা হয়েছে? প্যাসিভ, তাই না? তাহলে দেখো যে শো তো রয়েছে, শো রেখেই দাও। আচ্ছা, এখান থেকে খেয়াল করো উই শুড নট ওয়েস্ট টাইম, এটা হচ্ছে তোমার সাবজেক্ট আর এর পুরোটাই তো অক্সিলারি ভার্ব সহ মেন ভার্ব, টাইম হচ্ছে অবজেক্ট। তাহলে টাইমকে সামনে নিয়ে চলে আসো, যে শো টাইম, এটা তোমাকে প্যাসিভ করতে বলেছে, তাই না? তাহলে তুমি শুড নটের সঙ্গে একটা বি ইউজ করো, যে শো টাইম শুড নট বি। ওয়েস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম কী করবা, যে ওয়েস্টেড, টাইম শুড নট বি ওয়েস্টেড কার মাধ্যমে গো? বাই উই থেকে করো আস। কিভাবে? ইন ভেইন, অযথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই না? এরপরে এইচ নাম্বার দেখো যে ইফ ইউ ইউজ টাইম প্রপারলি, যদি তুমি উপযুক্তভাবে সময়টা কী করো, ব্যবহার করো, ইউ ক্যান বি বেনিফিটেড, তাহলে তুমি উপকৃত হতে পারবা। কি করতে বলেছে তোমাকে? সিম্পল, তাই না? তাহলে সিম্পলে তুমি কী করবা, যে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, তাই না? অথবা তুমি করতে পারো যে উই ক্যান বি বেনিফিটেড, তুমি কিন্তু দুইভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। যে উই ক্যান বি বেনিফিটেড, আমরা কি হতে পারি? উপকৃত হতে পারি। কিভাবে? বাই ইউজিং টাইম প্রপারলি
উই ক্যান বি বেনিফিটেড বাই ইউজিং টাইম প্রপারলি, তাই না? তাহলে তোমার এখানে একটাই প্রিন্সিপাল ভার্ব থাকলো। ওকে লার্নার্স, এরপরে দেখো আই নাম্বারে যে ওয়াল মেন মাস্ট ডাই, সকল মানুষই মারা যাবে। তোমাকে এখানে কী করতে বলা হয়েছে? নেগেটিভ। তার মানে কি তুমি করবা যে কেউ মারা যাবে না? না, আসলে কেউ এই যে মৃত্যু এটাকে অ্যাভয়েড করতে পারবে না, মানে মারা যাওয়া থেকে কেউ মুক্তি পাবে না। তাহলে তুমি কি করবা এখানে? যে নো ম্যান ক্যান অ্যাভয়েড ডেথ। নো ম্যান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউই মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। অথবা তুমি করতে পারো যে ওয়াল মেন ক্যান নট বাই ডাই, না মরে কেউ পারে না, তাই না? আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান দেখো যে দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, যতই আমরা চেষ্টা করি, আমরা যদিও চেষ্টা করি যে আমরা মৃত্যুটাকে অ্যাভয়েড করবো, কিন্তু কী করতে পারি না? উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। তাহলে এখানে কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড করলে তুমি লিঙ্ক আর কি নিবা? অ্যান্ড, বাট, অর। এখানে কিন্তু বিপরীত ধর্মী, যে আমরা চেষ্টা করি কিন্তু ফের পারি না, তাহলে তোমাকে কী করতে হবে? বাট ইউজ করতে হবে। তাহলে তুমি এটাই রেখে দাও, জাস্ট একটা বাট ইউজ করো, আর দুটা উঠে যাবে, তাই না? যে উই টেক আটমোস্ট কেয়ার বাট, আর বারবার উই ইউজ করা দরকার নেই, কারণ এখানে দুইবারই হচ্ছে গিয়ে তোমার উই সাবজেক্ট। বাট ক্যান নট অ্যাভয়েড ডেথ, বাট ক্যান নট অ্যাভয়েড ডেথ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের চেঞ্জিং সেন্টেন্স ঢাকা বোর্ড এসএসসি 2019 নিয়ে ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।